3 মাসের বেশি সময় ধরে এই কুকুরটিকে আমরা আগলে রেখেছিলাম। কেউ বা কারা অ্যাক্সিডেন্ট করে এর কোমরটি ভেঙে দেয়, তারপর একে একটি ড্রেনের মধ্যে ভরে চলে যায়। আমরা জানতে পেরে বাপ্পা এবং বিরুদা মিলে একে রেস্কিউ করে, তারপর শুরু হয় ট্রিটমেন্ট। কিন্তু কোমর ভেঙে যাওয়ার কারণে তার ব্যাক পোর্শন প্যারালাইজড হয়ে যায়। আর কুকুরটির অনেক বয়স, একটিও দাঁত নেই, ক্যানাইন সেটাও ক্ষয়ে গিয়েছে, এতটাই বয়স। আমরা ঠিক করেছিলাম ও যতদিন বাঁচবে ওকে আগলে রাখবো, পুষ্টিকর খাবার দেবো এবং কিছুটা ফিজিওথেরাপি আর ভালোবাসা। আজও আমাদের মধ্যে নেই, এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পেয়েছে। যে কমাস ও আমাদের কাছে ছিল, ও জেনে গেল ওকে কেউ ভালোবাসে, ওর জন্য কেউ চিন্তা করে। এটাই সান্ত্বনা যে ও আমাদের ভালোবাসা নিয়ে গেল আর আমাদেরও প্রচুর ভালোবাসা দিয়ে গেল। খুব ভালো আর শান্ত ছিল কুকুরটি। আমরা ওকে ভালোবেসে মাঝে মাঝে দিদু বলে ডাকতাম, যেহেতু ফিমেল ডগ ছিল আর অনেকটাই বয়স ছিল, একটাও দাঁত ছিল না। ওকে কোলে নিলেও আমাদেরকে চেটে আদর করে দিত, আর সেটাই ছিল সবথেকে বেশি ভালোবাসার। ভালো থেকো তুমি জীবনের ওপারে, আর ফিরে এসো না। অনেক কষ্ট তোমাদের এই জীবনে। ওপরে গিয়ে ওপরওয়ালার কাছে সব বলে দিও। রাস্তায় জন্মানোর কারণে প্রচুর অত্যাচারিত হয় এরা, অনেক কষ্ট পেয়ে থাকে। সব অভিযোগ জানিও ওপরে, কেউ যেন ছাড় না পায়, এই জন্মেই যেন তাদের শাস্তি হয়। এটাই প্রার্থনা করব। ভালো থেকো।